সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের বেসিক, অ্যাডভান্স এবং মাস্টারিং অর্থাৎ আইই প্ল্যানিংয়ের স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা এরকম একটা ডিজাইন তৈরি করেছিলাম, অর্থাৎ ডেইলি রিসিভ বুকিং থেকে কিভাবে আপনার রিপোর্টিং বস বা স্যারকে আপনি কিভাবে ডাটাটা মেইলে দেবেন। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কালার ওয়াইজ। এই কালার ওয়াইজ ডিজাইনটা কিভাবে কালার ওয়াইজ ডাটাটা কিভাবে প্রেজেন্ট করা যায়, মানে পুঙ্খানু ডিটেলস বাই আলোচনা করতে হলে আপনাকে আইই প্ল্যানের প্রতিটা বিষয় স্টেপ জানাটা জরুরি। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তাহলে আমরা এখানে যাই। এখান থেকে আমাদের ডাটাকে, এই ডাটা থেকে আমরা কি নেব? এই ডাটা থেকে আমরা এই পর্যন্ত এই ডাটাটাকে আমরা গত টিউটোরিয়ালে জানি আমরা কি পিভট টেবিল কিভাবে তৈরি করতে হয়। এখানে থাকলো, এখানে গেলাম, ওকে করলাম। একটা নিউ এক্সিস্টিং শিটে আমরা করব, নিউ শিটে করব, নিউ ওয়ার্কশিটে করব। তাহলে ওকে দিলাম, দেওয়ার পর পিভট টেবিল আসলো। পিভট টেবিলে বিভিন্ন অপশনগুলো আসলো। এইখান থেকে আমরা প্রথমে আমাদের কি দরকার দেখি যে একটা একই ফিল্ডে তৈরি নিয়ে আসছে। প্রথমে আমার দরকার হচ্ছে টাইপ, তারপরে কনফার্মেশন। টাইপ কনফার্মেশন, এখানে আমরা ডাটাগুলো একটা একটা করে ডাটাগুলো অ্যাড করি। হয়তোবা ভিডিওটা অনেক লং হবে। প্রথমে আমাদের দরকার আছে টাইপ, এরপর আছে অ্যাপ্রুভাল স্ট্যাটাস আর কি, কনফার্মেশন, অর্থাৎ এখানে কি টাইপে আমাদের দুই ধরনের স্ট্যাটাস আছে, ব্লক এবং আছে কনফার্মেশন। এরপরে আমাদের দরকার আছে কি ফুল স্ট্যাটাস আর আছে বেসিক স্ট্যাটাস। এরপর আছে আমাদের দরকার ফুল স্ট্যাটাস, এটাতে আমাদের দরকার। এই ডাটাগুলো খুঁজে বের করতে হবে আমাদেরকে, কোথায় কোথায় আছে। এই যে ফুল স্ট্যাটাস, তাহলে আমরা পরে ফুল স্ট্যাটাসও দিলাম। ফুল স্ট্যাটাসে কমপ্লিট আছে আর ওকে আছে। আমরা এখানে দেখি ফুল স্ট্যাটাসে কি আছে, কমপ্লিট আছে, ব্ল্যাঙ্ক আছে। এরপরে আছে স্ট্যাটাস, এরপরে দিতে হবে স্ট্যাটাস, এরপরে স্ট্যাটাস। তাহলে আমাদের তিনটা মোটামুটি একটা স্টাইল। এরপরে আমাদের আর কি আছে, পরেতে দেওয়া আছে বায়ার, মান, স্পেশাল প্রসেস, বুকিং। ভিডিওটা অনেক সময় লাগবে হয়তোবা। প্রথমের দিকে যাই, এরপর আছে বায়ার। পিভট টেবিলে মাস্টারিং হতে হলে আপনাকে এইগুলো ধৈর্য সহকারে শিখতে হবে। বায়ার দিলাম, এরপর আছে মান্থ। মান্থ শেষের দিকে থাকার কথা। ইটিডি ডিমান্ড, আচ্ছা এখানে শুধু মান্থ আছে না কি মান্থ আছে দেখি। এখানে শুধু মান্থ আছে, শুধু মান্থ, ইটিডি মান্থ না, প্রথমের দিকে হতে পারে। এই যে মান্থ দিলাম। এরপরে আছে স্পেশাল প্রসেস, এরপর আছে বুকিং নাও, এরপরে আছে বুকিং নাও।
এরপর আছে অ্যাপ্রুভাল স্ট্যাটাস। আজকের টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র জাস্ট এগুলো নিয়ে আসবো। এরপরে স্টাইল, তারপর ফেব্রিক টাইপ। প্রথমে স্টাইল, এরপর আছে স্টাইল অ্যাপ্রুভ স্ট্যাটাস, তারপর আছে স্টাইল। আমরা অথবা অ্যাপ্রুভ স্ট্যাটাস দিছি, তারপর স্টাইল দিছি। এরপরে আছে ফেব্রিক টাইপ, ফেব্রিক কালার, ফেব্রিক টাইপ, ফেব্রিক কালার। এরপরে আছে জিএসএম, তারপরে বুকিং রিসিভ ডেট, ইটিডি ডেট। এখানে শেষ নাই, একদম অনেকগুলো ডাটা দিতে হয়। জিএসএম, বুকিং রিসিভ ডেট দেই, একটু হয়তো ভিডিওটা লং হবে। জিএসএম, এরপর আছে বুকিং রিসিভ ডেট, আছে প্রথমের দিকে। বুকিং রিসিভ ডেটে অনেক কিছু আসবে। আমরা কি করব, বুকিং রিসিভ ডেট, আচ্ছা বুকিং রিসিভ ডেট দিলাম। এরপরে দেখি আমাদের ইটিডি, এগুলো আপনাদেরকে ধৈর্য সহকারে শিখতে হবে। ইটিডি, এরপরে আছে ডায়াজিএসএম, এরপর আছে মেশিন নং, এরপর আমাদেরকে খুঁজতে হবে মেশিন নং। এরপর আছে ফ্লোর, এরপর আছে রিমার্কস এর আন্ডারে আছে রিমার্কসে স্পেশাল যদি কোনো কিছু নোট থাকে। এরপরে আছে গ্রে কোয়ান্টিটি, এগুলো আছে গ্রে কোয়ান্টিটি, রোজ কোয়ান্টিটি। এই যে গ্রে কোয়ান্টিটি, রোজ কোয়ান্টিটি, না আগে হচ্ছে গ্রে কোয়ান্টিটি একটু আগে থাকতে পারে। হ্যাঁ, এই যে গ্রে কোয়ান্টিটি, তারপরে রোজ কোয়ান্টিটি। এরপরে আছে প্রোগ্রাম কোয়ান্টিটি, নিট কি প্রোগ্রাম ব্যালেন্স, প্রোগ্রাম ব্যালেন্স, প্রোগ্রাম কোয়ান্টিটি, নিট কোয়ান্টিটি, নিট ব্যালেন্স। সরি, এটা আসতেছে নিট কোয়ান্টিটি, নিট ব্যালেন্স। ভিডিওটা অনেক লং হবে, তাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে এর বিস্তারিত নিয়ে আলোচনা। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।